এরকম লাল শাক আমি কটা বেটে দিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো চিচিঙ্গা হয়েছে, টমেটোর চারা দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর। সকাল সকাল চলে আসলাম ছাদে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ছাদ বাগানে কটা টমেটোর গাছ হয়েছে। তো টমেটোর গাছগুলো কোন বেডে বসাই আর কী বেডে বসাই সেটা তোমাদের দেখাবো। আর আমার ছাদে কী কী শাকসবজি হয়েছে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে তোমাদের প্রথমে দেখাই আমার ছাদ বাগানে কী পরিমাণে শাক হয়েছে সেটা আজকে দেখাবো। প্রথমে আমি দেখাই আমি আমার ছাদ বাগানে যে শাকের বীজগুলো ফেলেছি সেগুলো কেমন হয়েছে। তো প্রথমে দেখাই লাল শাক। তো দেখো এত পরিমাণে লাল শাক হয়েছে, একদম একটুও ফাঁকা নেই, একদম ঘিচঘিচ করে লাল শাকগুলো, আর খুব সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেখে। তো আমার এরকম লাল শাক আমি কটা বেটে দিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো এই যে লাল শাকগুলো যে এরকম হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই বেডটাতে আমি লাল শাক দিয়েছি। আর এই যে বেডটা, এই বেডটাতেও দেখো লাল শাক দিয়েছি, খুব সুন্দর লাল শাক হয়েছে। এই বেডটাতেও এরকম লাল শাক হয়েছে। লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে সব বেডেই, এই যে দেখতে পাচ্ছ। তো দেখেই খুব ভালো লাগে যে এরকম লাল শাক আমার ছাদ বাগানে হয়েছে। আর আরেকটা দেখাই, এখানে আমি দিয়েছি কিছু মরিচের বীজ, এই যে দেখতে পাচ্ছ। আমি এই ভিডিওটা দিয়েছি মরিচের বীজগুলো কীভাবে বসিয়েছি। তো এই যে দেখো কতগুলো মরিচের চারা হয়েছে। যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। এই যে দেখো কতগুলো মরিচের চারা হয়েছে। আর মরিচের চারাগুলো এগুলো দার্জিলিংয়ের মরিচ, আর আরেকটা হলো অনেক বড় বড় মরিচ যেটা আচার করা হয় ওই মরিচটা। আর বসিয়েছি এখানে দেখো এই বেটাতে বসিয়েছি পালং শাকগুলো, সব পালং শাক, কিন্তু একদম দেখো সাইডগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, একদম মাঝখানে বীজগুলো পড়েছে, আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, এই যে দেখো হচ্ছে খুব সুন্দর পালং শাকগুলো। আর আরও দুটো বেডে আছে লাফার পালং শাক, চলো দেখাই। এই যে দেখো এই বেডটাতে কতগুলো লাফা শাক আর পালং শাক, লাফা শাক আর পালং শাক একসঙ্গে হয়ে গেছে। কারণ আমি যখন বীজ ভিজিয়ে রেখেছি তখন আমার ছোটো মেয়ে এসে বীজগুলো পা দিয়ে ফেলে দিয়েছে, মানে পড়ে গেছে, ওই অ্যাক্সিডেন্ট, তো পড়ে গেছে। তো ওগুলো একসঙ্গেই হয়ে গেছে। তো আমি তারপরেও বসিয়েছি, এই যে দেখো কত হয়েছে। তো আমি এগুলো বসিয়েছি শাক। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস হলো, সেটা হলো এই যে দেখো চিচিঙ্গা। তো আমার ছাদ বাগানে অনেক চিচিঙ্গা হলো, অনেক চিচিঙ্গা আমি খেয়েছি। আর দেখো চিচিঙ্গা এখনও ধরছে, আর গাছটার অবস্থা সেরকম নেই ভালো। এই যে দেখো কত একটা চিকন ডাল উপরে উঠে গেছে, এই যে দেখো। আর এদিকে দেখো ডালগুলো খুব সুন্দর সবুজ হয়ে এসছে, মানে আরও ধরছে। এই যে দেখো, মানে চিচিঙ্গাটা অনেক আমাকে চিচিঙ্গা দিল, আমরা অনেক চিচিঙ্গা খেয়েছি। এই যে এদিকে দেখো একটা বড় চিচিঙ্গা হয়েছে, দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে চিচিঙ্গাটা অল্প যত্নেই খুব সুন্দর হয়। এই যে এখানেও একটা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কিছু বটবটিও ধরেছে, এই যে বটবটিগুলো ধরছে। তো আমার ছাদ বাগানে অনেক বটবটি হচ্ছে, আর আমি বটবটি অনেক পাবো এবার মাশাআল্লাহ। এই যে দেখো বটবটিগুলো একদম ধরার মুখে মুখে। তো তোমাদের দেখাবো আমি কি পরিমাণে বটবটি পাবো, সব তোমাদের সঙ্গে দেখাবো। সেটা হলো আমার ছাদ বাগানে দেখো এই মরিচ গাছটা একদম মানে কম যত্নে এই মরিচ গাছটা হয়েছে। তো তারপর দেখো গাছটা এত বড় হয়েছে, মরিচও প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। কিন্তু এই মরিচের গাছটা পরে আমি যত্ন করেছি, মরিচের গাছটা পুরো লাল হয়ে গিয়েছিল। তারপর আমি জৈব সার ব্যবহার করতে করতে দেখো একদম সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সবুজ কালার। দেখো পাতাগুলো একদম সবুজ, একটু হলদে পাতা নেই, এই যে দেখো। আর প্রচুর পরিমাণে মরিচও ধরেছে, এই যে দেখো। মানে এগুলো এরকম দেখলে খুবই ভালো লাগে যে মরিচ গাছে হওয়া বা যে কোনো ফল গাছে হলে খুবই ভালো লাগে, তোমরা তো জানোই। তো চলো এবার আমি আমার ছাদ বাগানে কটা টমেটোর চারা হয়েছে সেই টমেটোর চারাগুলো কোথায় বসাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি তোমাদের বললাম আমি বেড তৈরি করেছি। এখানে একটা এই যে গ্রো ব্যাগ, এগুলো সেটা 6 ইঞ্চি গ্রো ব্যাগ আমি বানিয়েছি। এই যে দেখো এখানে কতগুলো গ্রো ব্যাগ বানিয়েছি টমেটোর চারা দেওয়ার জন্য। তো এটা আমি ভিডিও করিনি, তোমাদের দেখাতে পারিনি কীভাবে বানিয়েছি। তো যাই হোক,
তো চলো আমি কোথায় টমেটোর চারা করেছি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ চারাগুলো, এই যে এখানে বসানো দেরি হয়ে গেল, তো কোনো ব্যাপার না, চলো এবার এগুলো বসিয়ে দেই। তো এই বেডগুলোতে একটা একটা করে বেডে আমি আমি টমেটোর চারাগুলো বসিয়ে দেব। তো টমেটোর চারা দেওয়ার কোনো মানে তোমরা যটাই চারা বীজ বসাবে দেখবে সব চারা হবে, নষ্ট হয় না টমেটোর। তো যাই হোক, তারপরে দেখো একটা গাছ নষ্ট হয়ে গেছে, হয়নি, কারণ আমার ছাদে সেরকম মাটি ছিল না, তো তার জন্য। তো চলো এবার বসাই। তো এই যে এখান থেকে একটা একটা করে টমেটোর গাছ নেব আর বসিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম। তো আমার টমেটোর গাছটা বসানো হয়ে গেল, একটা বসিয়ে দিলাম। তো এরকম করে বাকি সব টমেটোর চারাই বসিয়ে দেবো। তো টমেটোর চারাটা বসানোর দেরি হয়ে গেল, আগেই বসানো লাগতো, কিন্তু মাটি ছিল না জন্য বসাতে পারিনি। তো যাই হোক, আজকে বসিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার দুটো টমেটো চারা বসানো। এরকম করে আমি সব টমেটোর চারাই বসিয়ে দিই। তো আমার ফাইনালি টমেটোর চারা দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর গ্রো ব্যাগগুলো দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই গ্রো ব্যাগে খুব সুন্দর চারাগুলো হয় আর খুব সুন্দর গ্রোও হয়। তো এই যে আমার কাছে 4টি টমেটো চারা ছিল, তো 4টি আমি দিয়ে দিলাম, মানে 5টা ছিল, একটা নষ্ট হয়ে গেছে, আর 4টে আমি দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের ছাদ বাগানে এগুলো বসিয়ে দাও, কারণ শীত চলে এসছে, খুব সুন্দর এগুলো হয়। তো আমার বসানো হয়ে গেল, এবার এগুলোতে আমি একটু পানি দিয়ে দেব। তো সব গাছেই একটু করে হালকা করে পানি দিয়ে দিলাম, কারণ মাটিগুলো পুরো শুকনো একদম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো আমি কি সুন্দর করে টমেটোর চারাগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার সবজি তোমাদের দেখলাম, আর এখানে কিছু টমেটোর চারাও বসালাম। তো চলো এবার আমি কিছু মরিচ সংগ্রহ করব। আর মাশাআল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর মরিচ হয়েছে। তো এবার কিছু মরিচ সংগ্রহ করে তারপর চলে যাব ঘরে, কারণ আমার ছাদের কাজ হয়ে গেল। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমার ছাদ বাগানে খুব সুন্দর ডালিম হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সব গাছেই দেখো কত সুন্দর মরিচ হয়েছে, একদম আমার মরিচের ডালটা একদম নিচে চলে এসছে। এই যে দেখো একদম মেঝেতে ছাদে একদম এই যে নিচে ডালটা চলে এসছে। তো এখানে খুব সুন্দর মরিচ হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে ডালিম ধরেছে, সেটাই দেখাই। আর মাশাআল্লাহ মরিচ অসংখ্য মরিচ হয়েছে। তো এই যে আমি মরিচটা সংগ্রহ করে নিলাম, তো এগুলো হয়ে যাবে। তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কত সুন্দর ডালিম ধরেছে, ডালিমের ফুল ধরেছে। চলো।
এই যে ডালিম গাছটা, এটা আমি অনলাইনে নিয়ে এসেছি, তো ভেবেছি এটা হবেই না, তারপর একটু যত্নটা আমি কমই করি। আমি ভাবলাম যে এটা তুলে ফেলে দেবো, তারপর দেখি এই যে ডালিম ফুল চলে এসছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর ডালিম ফুল চলে এসছে। তো এটা আজকে একটু যত্ন করতে হবে। তো অসংখ্য ডালিমের ফুল চলে এসছে, এই যে দেখো। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তো এবার এটা গাছটা একটু যত্ন নেব, কারণ গাছের দেখো মাটিটাও কম আর প্রচণ্ড শক্ত হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই যে ডালিম গাছটার যে ফুল চলে এসছে, তোমরা অবশ্যই জানাবে। এই যে দেখো, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।